মাঠের বাইরে যাওয়ার জন্য অনুরোধ করছি। দর্শক আলফাস তুমি এক সাইডে দাঁড়াবা, কাছে এক সাইডে থাকবে। রয়েল আমাদের যা ছেলে ফেলে আছে সবাই সুন্দরভাবে এই খেলাটা সম্পন্ন করার জন্য অনুরোধ করছি। কোনো যেন সমস্যা কোনো যেন না বাড়ে। আচ্ছা, আর একটা বিষয় হলো আমাদের এই খেলা চলার পরপরই কিন্তু আমাদের মূল খেলাটা হবে। মূল টিমের যে দুইটা টিম তারা কিন্তু রেডি থাকবে আমাদের এই খেলাটা পরপরই যেন শুরু করতে পারি। আচ্ছা, এরপরে আমাদের যে আরেকটি খেলা সেটি হলো বিবাহিত এবং অবিবাহিত। বিবাহিত এবং অবিবাহিত দুই দলকেই আমি বলবো তাদের প্লেয়ার লিস্ট চেক করার জন্য, শুধু প্লেয়ার লিস্ট না, পজিশন এবং জার্সি, দলের প্লেয়ারের পজিশন এবং জার্সি এখানে আমাদের কমিটি বক্সে জমা দেওয়ার জন্য। তো এতে যে আমাদের সেই ধারাভাষ্যকার নজরুল ইসলাম ভাই, তাকে বিশেষ বিশেষ ধন্যবাদ জানাচ্ছি আবারও, এবং আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি সেই নজরুল ইসলাম ভাইয়ের কাছে। আমাদের আসাদ আলামিন শাহ আলী এখানে আসে, এসে অবশ্যই নজরুল ভাই প্লেয়ারের যে পজিশন দিলে বুঝতে পারবে, তারপর আমি একটু সাহায্য করবে। আমাদের যে খেলাটা এখন চলছে এটা কোনো অফসাইড নেই, তোর মনের মতো তুই তুলে দিবি। কারণ আরে ছবি আর তুলতে হবে না, খেলা চালাই যাও। ছবি তুলতে হবে না, ছবি ভালো তুলছে, সবাই খেলবে সবাই। আচ্ছা আচ্ছা, টোটাল 15 জন করে যাও, 15 জন করে। মাহমুদুল ভাই এক এক দলে 14 জন করে যান, 14 জন করে। যতটা জার্সি আছে সবাই খেলবে একসাথে, কারণ খেলা তো অল্প টাইম। এই রান রান এক এক দলের 15টা করে জার্সি গোলকিপার ধরে সবাই খেলায়। সকলকে স্বাগত জানাচ্ছি ফিজি ফুটবল ম্যাচ 2026-এর 40+ যে ম্যাচটি প্রথমে শুরু হবে বিবাহিত এবং অবিবাহিত দলের পূর্ব মুহূর্তে, এবং এটি প্রথমবারের মতো এই আয়োজনে দুটি ম্যাচ হবে। একটি যারা সিনিয়র খেলোয়াড়বৃন্দ আছেন, খেলোয়াড় না তারা খেলেছেন, আমাদের দর্শক দর্শক আর ছাব্বিশ সেই দর্শক নানা ভিড়ে ঢুকে গেছে। একটু খেলা কি খেলা হচ্ছে। এই দর্শক একটা কাজ করতি, একটা ছেলেমিলে কোনো কাজের না। এই ভাই দর্শক মাঠের ভিতরে ঢুকে যাচ্ছে। আবির ছেলেমেলে খেলার মাঠে ঢুকে গেলে সে খেলায় ভালো আছে। ওই গোলকিপারের পিছনে দর্শক যা আছে সব মাঠের বাইরে যাও, একজনও মাঠের ভিতরে ঢুকবে না। অঞ্চলের যারা সিনিয়র অতীতে যারা খেলেছেন ফুটবল, বিশেষ করে খেলা যাই হোক না কেন, তাদের খেলার পেছনে আরো একটি যে বিষয়টি যেটি প্রশংসনীয় সেটি হলো এই আয়োজনের সমর্থন করা। অর্থাৎ যারা মাঠে খেলছেন তারা সকলে কিন্তু সমর্থন করেছেন এই আয়োজনকে। করবেন না কেন, এটি বাৎসরিক আয়োজন, প্রতি বছরই এই গড়া অঞ্চলে মাঠ না থাকলে কি হবে। আমরা জানি ইলিধানের পরে পরবর্তী সময় যে একটু সময় থাকে এই আয়োজন। সকলকে সাধুবাদ, অনেক অনেক অভিনন্দন। দুটি দল 40+, 40-এর ঊর্ধ্বে যাদের বয়স তারা খেলছেন। এক্ষেত্রে হলুদ দল তার আক্রমণ, বল দখলে লড়াই, নাম্বার 9 পাস করলেন, কিন্তু রাইট ব্যাকে ফিল্ডার প্রস্তুত ক্লিয়ার করতে পারেনি। অবশেষে একটু জড়া, একটু এলোমেলো খেলা হবে, এটি স্বাভাবিক। আক্রমণে হলো দল কিন্তু রাখতে পারেনি। এই দুই দলের ভেতরে যে খেলোয়াড় প্রথম গোল করতে সক্ষম হবেন, শিশির মোটরসের পক্ষ থেকে 500 টাকা ইনাম দিতে পারেন আপনারা সমস্ত খেলোয়াড়দের জন্য। এক্ষেত্রে চমৎকার হেডার আক্রমণে ওই রিজওয়ান ওভার পাস করলে ডান প্রান্ত থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা, কিন্তু গোলরক্ষক পরিশ্রম
অনায়াসে তিনি তার আয়ত্তে দিলেন। অবশেষে গোলকে হলুদ দলের অনুকূল। হলুদ এই খেলায় যে প্রথম গোল করবে শিশির মোটরসের পক্ষ থেকে তাকে 500 টাকা পুরস্কৃত করা হবে। প্রথম গোলদাতাকে চমৎকার নাম্বার 7 ডান প্রান্ত থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা, কিন্তু রক্ষণ ভাগের আংশিক ক্লিয়ারেন্স ঠিক মতো হলো না। বল চলে গেল কাশলা অতিক্রম করে মাঠের বাইরে। ফলে পরে টিম হলুদ দলের অনুকূল। হলুদ দল এবং লাইট ব্লু আক্রমণে হলুদ দল ভালো জায়গা থেকে সম্ভাবনা, কিন্তু এখনো বিপদ কাটেনি এবং অনেক সুযোগ ছিল পরবর্তীতে ম্যাচ পরিচালকের পাশে বেঁচে গেল এক্ষেত্রে ওই নীল দল। দর্শক আপনারা মাঠে ঢুকবেন না ভাই। দর্শক যারা আছেন ছোট বাচ্চারা বিশেষ করে তারা আমাদের যে লক্ষ্য করছি তারা মাঠের ভেতরে প্রবেশ করছেন। আর আমি খেলোয়াড়দের কথা বলি, যদি ম্যাচ পরিচালক যখন বাঁশি বাজাবেন আপনারা থেমে যাবেন। এক্ষেত্রে আক্রমণে আবারও হলুদ দল নাম্বার 30 চমৎকার 1 ভার্সেস 4 অবশেষে ক্লিয়ারেন্স। কিছুটা এলোমেলো হবে, এটি স্বাভাবিক। তারা শুধু ভবিষ্যতে এই খেলোয়াড়দের জন্য অনেকে খেলেছেন, কিন্তু ফিটনেসের কথা যদি বলি, এই ফুটবলের দৃষ্টিকোণ থেকে তাদের ফিটনেস নেই বললেই চলে। তারা কাছে নেই। আপনারা জানেন বিভিন্ন খেলা বলেন যাই বলেন না কেন পারফরমেন্সের পেছনে প্র্যাকটিসের প্রয়োজন থাকে। তো সে প্র্যাকটিস থাকবে কোথা থেকে? সংসার দিয়ে সকলে ব্যস্ত, তাই এই ব্যস্ততার ভেতরে সমর্থন দিয়েছে যা প্রশংসনীয়। আক্রমণের নীল দল সেন্টার থেকে ফরওয়ার্ড পাস ভালো জায়গায়, বিপজ্জনক মুভ, চমৎকার প্রচেষ্টা বাম পায়ে, অসাধারণ। গোলরক্ষক ছিলেন প্রস্তুত, প্রতিহত করলেন তিনি। অবশেষে গোল ভাই সুন্দর করেন অনুকূল। ভাই, এই যে আমাদের 40+ টিম করা হয়েছে, এতে যে প্রথম গোলদাতাকে 500 টাকা পুরস্কার, এটাকে আপনি কিভাবে দেখছেন? নিঃসন্দেহে অত্যন্ত প্রশংসনীয়। শিশির মোটরস এই অবদান রেখেছেন, এটি উৎসাহিত করার জন্য অন্যতম একটি অবদান আমি বলবো। অন্যতম এই ভূমিকার জন্য আমি শিশির মোটরস সাধুবাদ জানাচ্ছি তাদেরকে। প্রথম গোলদাতা যিনি প্রথম গোল দিতে পারবেন 500 টাকা পাবেন শিশির মোটরসের পক্ষ থেকে। বলটা লাইন অতিক্রম করে মাঠের বাইরে থ্রোইং। টিম নীল জার্সি লাইট হলো অবিবাহিত এবং বিবাহিত দলের ক্যাপ্টেন তার টিম রেডি করার জন্য অনুরোধ করছি। তার টিম লিস্ট সে রেডি করবে। দুই দলের ক্যাপ্টেন দুই দলে রেডি হোক। আর্জেন্টিনা আর ব্রাজিল করেছি এটা। ও আর্জেন্টিনা, আচ্ছা ও তাহলে একটা কথা রাইট। এখানে বাম পায়ে আর্জেন্টিনার মুখ ডান প্রান্ত থেকে নাম্বার 5 কিন্তু ঠিক মতো গ্রিপ করতে পারেনি। এখন আক্রমণে আর্জেন্টিনা। অবশেষে ব্রাজিলের ক্লিয়ারেন্স চলে গেল টাচলাইন অতিক্রম করে মাঠের বাইরে। থ্রোইন এক্ষেত্রে ব্রাজিল দলের অনুকূল। ব্রাজিলিয়ান টিম বিশ্বকাপের আগে আপনারা জানেন চলছে বর্তমানে। আক্রমণে ব্রাজিল সেন্টার থেকে চমৎকার বল 1 ভার্সেস 2 এক্ষেত্রে ঠিক মতো রাখতে পারেনি। অবশেষে আরো একজন তার প্রান্ত থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা। এই সাইড থেকে আপনারা সরে যাবেন, এই সাইড থেকে সরে যাবেন। ডান প্রান্ত থেকে ব্রাজিলের অনুকূলে। ব্রাজিল আর্জেন্টিনা বিশ্বের অন্যতম দুটি বাংলাদেশ ভারত এবং পাকিস্তানের মধ্যকার যে ম্যাচটি হয় চিরপ্রতিদ্বন্দ্বী দুটি দল, সেই দলের ন্যায় আর্জেন্টিনা ব্রাজিল বাংলাদেশে অনেক সমর্থক তাদের। আমরা লাইট কালারের যে সমস্ত বাইরে আছে তাদেরকে বিশেষ করে অনুরোধ করছি, তুমি একটু এক সাইডে যাও, এক সাইডে দাঁড়ায় থাকো, তাহলে আমাদের খেলার সুবিধা হবে। লাইট কালারের যারা জার্সি পরে আছে তারা একটু দয়া করে গোল ধরে রাখেন না, এই সাইডে এসে দাঁড়ালে আমাদের একটু খেলাটা ভালো হবে। রসুল ভাই, হ্যাঁ, একই কালার হওয়ার কারণে একটু কনফিউশন হতে পারে। আপনারা যারা সেম কালারের জার্সি পরিধান করেছেন আপনারা মাঠের দুই প্রান্তে যেতে পারেন, গোলবারের সাইডে না। এক্ষেত্রে গোলকে আর্জেন্টিনার অনুকূল। লম্বা করে চমৎকার কিক, এটা ঠিক মনে হলো না। আক্রমণে ব্রাজিল নাম্বার 4 জার্সি পরা নাম্বার 6 এক্ষেত্রে আক্রমণে ব্রাজিল চমৎকার পাস লম্বা করে নাম্বার 7 এর উদ্দেশ্যে, কিন্তু রাখতে পারেনি। অবশ্যই চমৎকার কয়টার ভিতরে সে সিনিয়র এবং ভালোমানের প্লেয়ার ছিল এক সময়। মাশাআল্লাহ। ব্রাজিল টিমের দলীয় ক্যাপ্টেন তৌহিদুল ইসলাম। শহীদুল ইসলাম ব্রাজিল দলের নাম্বার 7
দারুণ খেলে থাকেন শিশির ভাই তিনি জানাচ্ছিলেন যে সুদূর ভবিষ্যতে অতীতে তিনি অনেক খেলেছেন মাসাল্লাহ এবং ময়না অঞ্চলের অন্যতম খেলোয়াড় যে পজিশন থেকে তিনি খেলছেন এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা থেকে তিনি মুভ করছেন তার গোলকে লম্বা করে আবারও গোলকে এক্ষেত্রে আক্রমণে আর্জেন্টিনা ভালো ভালো জায়গা ডান প্রান্ত থেকে নাম্বার 5 ভালো খেলছেন তিনি চমৎকার বাড়িয়েছেন কিন্তু রক্ষণ ভাগ অ্যালার্ট ক্লিয়ারেন্স করলেন এক্ষেত্রে পাল্টা আক্রমণ ব্রাজিলের নাম্বার 3 তার আগে নাম্বার 10 আর্জেন্টিনা ডান প্রান্ত থেকে আবারও একটি মুভ চমৎকার ক্রস বিপজ্জনক জায়গায় কিন্তু এখানে দর্শক থাকার কারণে আমরা বলতে পারছি না কি করব। আমরা দেখছি মহিলা দর্শক মহিলারা এসেছেন মাশাআল্লাহ অত্যন্ত প্রশংসনীয় অর্থাৎ এই আয়োজনকে তারা সমর্থন করছেন এই খারাপ যে একটা আবহাওয়া আমরা বলবো যে পরিস্থিতি এই পরিস্থিতির ক্ষেত্রেও তারা এই মাঠে এসেছেন খেলা উপভোগ করতে যা অত্যন্ত প্রশংসনীয় এক্ষেত্রে ডান প্রান্ত থেকে বাম প্রান্ত থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা টিম ব্রাজিল নাম্বার 14 চমৎকার টাচ কিন্তু রক্ষণ ভাগের ক্লিয়ারেন্স আক্রমণে আর্জেন্টিনা হেডার ব্রাজিলের আমার বল আমি লিখে দিই এখানে আপনি এক এক করে লেখেন তাহলে আছে না লেখা এইগুলো লেখেন আমি তৌহিদুল নাম্বার কি জানছি আপনি শুধু নাম্বার 7 রাজাক নাম্বার 3 শরীফুল নাম্বার 8 শিবন নাম্বার 6 আব্বাস নাম্বার 5 রাজাক 15 কবির এক্ষেত্রে সেন্টার থেকে চমৎকার পরপর পাস হ্যান্ডবল কিন্তু ম্যাচ পরিচালকের চোখে ধরা পড়েনি যার কারণে কোনো বাকি বাজে খেলা কন্টিনিউ আক্রমণে ব্রাজিল আক্রমণে এক্ষেত্রে ব্রাজিল নাম্বার 7 তৌহিদুল দলীয় দলনায়ক প্রান্ত থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা কিন্তু রক্ষণ ভাগের চমৎকার এলাকা ক্লিয়ারেন্স করলে ঠিক মতো হলো না এখন আক্রমণে ব্রাজিল বাসিন্দা দিয়ে পর্যন্ত কোনো প্লেয়ার দাঁড়াবে না বল নিয়ে রিফারি আছে এখানে রিফারি সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত এক্ষেত্রে আর্জেন্টিনা আর্জেন্টিনা দখলে বল সে দেখেন না ফরওয়ার্ড পাস করলেন নাম্বার 14 এক্ষেত্রে ব্যাক পাস করলেন নাম্বার 10 চমৎকার জোরালো একটি কিক অসাধারণ এই পাশে চলে যান মাঝমাঠের উপরে পরিবর্তন করতে বাধ্য হবো মাঝমাঠের উপরে উঠলে খেলা কোনো রকম যায় না আপনি যদি এখানে গোল করতে চান সেখানে খেলাটাই নষ্ট হয়ে যাবে পরবর্তী টিমের হয়ে যাবে ঠিক করা আগে এখানে করছি তো দুটো দলের ভেতরে যেই খেলোয়াড় প্রথম গোল করতে পারবেন 500 টাকা পুরস্কার শিশির মোটরসের পক্ষ থেকে শিশির মোটরস ভাই আমাদের আরেকটা কথা ব্রাজিল টিমের লিওনেল মেসি মোহাম্মদ ইয়াকুব হোসেন সে ওই গোল পোস্টে দাঁড়িয়ে রয়েছে শুরু থেকে সে ডিবক্সের বাইরে সে বের হলে না কিন্তু সে বলে অনেক ভালো প্লেয়ার এবং সিনিয়র প্লেয়ার তার উদ্দেশ্যে আপনি কিছু বলেন সে যেন ডিবক্সের বাইরে থেকে বের হয় এটা তো তাকে আপনি মাঠে লাগিয়েছেন চেল করি অর্থাৎ আরেকটি নামধারী নাম আমিনুর জনাব আমিনুর রহমান সাহেব এবং জনাব আবু বকর সিদ্দিক আয়োজকদের পক্ষ থেকে তাদেরকে অনেক অনেক অভিনন্দন এক্ষেত্রে থ্রোইন ব্রাজিলের থ্রোইন হয়ে গেল ঠিক মতো হলো না কিন্তু ম্যাচ পরিচালকের পাশে আপনারা জানেন 40 প্লাসের এই খেলা 40 বছরের মধ্যে যারা খেলা খেলছেন টাইম শেষ হলে ঘুরিয়ে দেবো টাইম শেষ 15 মিনিট করে দুটি দল 15 মিনিট মানে সিনিয়র খেলোয়াড়রা তাদের সম্মানার্থে তাদেরকে আনন্দ দেওয়ার উদ্দেশ্যে এই প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয় আয়োজকদের পক্ষ থেকে পরবর্তী আর ব্রাজিল টিমের ইমাদুলকে আমরা চেঞ্জ করে দিতে যাচ্ছি ওখানে আমাদের হযরত ভাইকে দিতে যাচ্ছি আমরা হযরত ভাই কই ইমাদুলকে আমরা চেঞ্জ করে দেবো এখন ছেড়ে দিতে হবে ক্রিকেটের সবগুলো খেলোয়াড় ভাই পরবর্তী ম্যাচ বিবাহিত দল এবং অবিবাহিত দল ধারাবাহিক ভাবে ইকরাম দুই ম্যাচ পরিচালক ইয়াসিন আরাফাত এবং ইয়াদুর রহমান খুব শর্ট করে দিল ইকরাম আলী ভাই না একটু পানি খাইতে হবে
পানি তো আবু জব্বর পানি কই আর প্রথম গোলদাতা কিন্তু 500 টাকা পাবে। এই 40+ টিমের যে প্রথম গোলদাতা, দুই দলেরই যে কোনো প্লেয়ার গোল করলে হবে, যে গোল করতে পারবে তাকে 500 টাকা পুরস্কার দেওয়া হবে। ভাই এই সাইড থেকে সরে যান। এই কাসেম এদিক থেকে সাইড দে এদিক থেকে সাইড দে ব্রাজিল নাম্বার 5 কাসেম আব্বাস টিম ব্রাজিল দলের অনুকূলে হলুদ টিম যথারীতি ব্রাজিলের সমর্থক তারা। অন্যদিকে টিম গোল হয়ে গেল। চমৎকার পার্টনারশিপ থেকে গোল করলেন খেলোয়াড় ছিলেন নাম্বার 11 কবির হোসেন। প্রথম গোল করলেন তিনি। ব্রাজিল দল 1-0 বলে এগিয়ে গেল। ব্রাজিলের সমর্থক হয়তো কম আছে এই মাঠে, কিন্তু আচ্ছা ঠিক আছে সেন্টার ওই যে ওই কর্নারে নিয়ে দেখ সেন্টার হয়ে গেল। আর্জেন্টিনা আক্রমণ নাম্বার 6 ওভারপাস আব্বাস পাস করলেন নাম্বার 14 চমৎকার ওভারপাস। এখানে বিপজ্জনক যায় না। আক্রমণে ব্রাজিল গোলরক্ষক ছিলেন প্রস্তুত। পরবর্তীতে তিনি প্রতিহত করলেন নাম্বার 15 ওভারপাস করলেন। ইকরামুল আক্রমণে ব্রাজিল ক্রস করলেন তিনি ব্যাক পাস। পরবর্তী ম্যাচ বিবাহিত দল এবং অবিবাহিত দল তাদের মধ্যকার আরেকটা বিষয় না, যারা এই খেলায় অংশগ্রহণ করে প্রত্যেকের জন্য একটা করে কাজ আছে, পুরস্কার আছে। সেই সিনিয়র যারা এই কাজটা সবাই চলে। আচ্ছা এটা ছুটি করে কাজ সম্মাননা পুরস্কার কাজ আমাদের এসে গেছে। বাহ হ্যাঁ চমৎকার উদ্যোগ। গড়ে স্পোর্টিং ক্লাব এবং শিশির মোটরসের কথা যদি বলি যে অত্যন্ত প্রশংসনীয়। যারা প্রো প্লেয়ার যারা সিনিয়র খেলোয়াড়রা খেলছেন সকলের জন্য একটি করে ক্লাসের ব্যবস্থা রেখেছেন, যা অত্যন্ত প্রশংসনীয়। সর্বদা প্রধানের উদ্দেশ্যে তাদের এই উদ্যোগ আর্জেন্টিনা চমৎকার ক্লিয়ারেন্স টিম ব্রাজিলের। শিশির মোটরসের পক্ষ থেকে প্রথম যে গোলটি করেছেন ব্রাজিলের দলের হয়ে মোহাম্মদ কবির হোসেন। 500 টাকা পুরস্কার শিশির মোটরসের পক্ষ থেকে তিনি পেয়েছেন। গড়ে স্পোর্টিং ক্লাবের কথা বলছিলাম। যথারীতি এই আয়োজন প্রতি বছরের ন্যায় এই আয়োজন এবং আয়োজকদের ভেতরে অন্যতম একটি নাম এই গোটা অঞ্চলের কোনো লাভ না তরুণ উদীয়মান একজন ব্যক্তিত্ব এবং ভবিষ্যতে ইনশাল্লাহ তারা তিনি এই অঞ্চলকে তিনি লিড করবেন দক্ষতার সাথে। এমন যোগ্যতা কিন্তু তার ভেতরে আছে। আমরা জানি তিনি হবেন আনোয়ারুল ইসলাম। সাবুলের দৃষ্টি আকর্ষণ করছি। গোল পোস্টের পেছনে যিনি দাঁড়িয়ে আছেন সাবুল ভাই মঞ্চে আসুন। খাবার দেওয়া করে সাবুল ভাইকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আচ্ছা সাবল ভাই, আপনার তো খেলায় নামতে হবে। আক্রমণে ব্রাজিল স্টেজে আসুন, স্টেজে আসুন। নাম্বার 2 বাবলু নাম্বার 14 কভার পাস করলেন, ঠিক তো হলো না। আক্রমণে আর্জেন্টিনা দল বল দখলের লড়াই। স্কোর লাইন আর্জেন্টিনা 0 ব্রাজিল 1। এই আর্জেন্টিনা টিমকে গোল খেয়েছে, এদের প্রকৃতিতে শট করতে পারবে তার 200 টাকা পুরস্কার। আর্জেন্টিনার জন্য সুযোগ আছে যে একজন খেলোয়াড় যদি গোল করতে পারে তাহলে তার জন্য 200 টাকা থাকবে। শেষে পক্ষ থেকে ব্রাজিল টিম এক গোল দিয়েছে, এদের যদি কেউ গোল দেয় তার তো পুরস্কার দেওয়া সম্ভব না। হ্যাঁ। তো আর্জেন্টিনা যদি এই গোল শট করতে পারে, যে শট করবে তাকে 200 টাকা পুরস্কার। চমৎকার উদ্যোগ। প্রেস টিভি আপনারা জানেন সোশ্যাল মিডিয়া একটি অন্যতম একটি প্ল্যাটফর্ম এবং যিনি পরিচালক এই পেজের বিশিষ্ট সাংবাদিক সাগর হোসেন ভাই তিনি এসেছেন। অনেক অনেক অভিনন্দন আয়োজকদের পক্ষ থেকে আমন্ত্রিত তিনি এবং বিবাহিত ও অবিবাহিত দলের খেলাটি সরাসরি সম্প্রচার করবেন তিনি। প্রেস টিভি
এই তো এই যে বাৎসরিক যে আয়োজন আপনারা জানেন ফুটবলের যে ক্রেজ, সেক্ষেত্রে সুযোগ ছিল ভালো, ক্লিয়ারেন্স ঠিক মতো ফিনিশিং করতে পারে। ইনশাআল্লাহ আমরা কামনা করি। চমৎকার সামনে সবাই দাও। চমৎকার আমরা দেখছি ফুল গাছের চারা, ফুলের চারা। এখানে একটা সুযোগ ছিল ব্রাজিলে, তার ভিতরে যাওয়ার একটা চেষ্টা, কিন্তু বল চলে গেল গোলের অধিকার। তারা এই যে ফুলের চারাটি রেখেছেন, যা আসলে প্রশংসনীয়। লক্ষ্য করে গোলকিক হয়ে গেল। আক্রমণে টিম আর্জেন্টিনা প্রান্ত থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা, নাম্বার 12 ওভার পাস করলেন। আমাদের যে কারেন্টের তার রয়েছে আলির উপরে, এই আলির উপরে যারা বসেছো বা দাঁড়ায় রয়েছে কারেন্টের তারের উপরে, এই তারটা একটু হয় পিছনের আলি দাও, ভাই একটু পিছনের আলি দিয়ে দেন আনল ভাই। এই যে সব আলির উপরে কারেন্টের তারের উপরে পক্ষ থেকে নাম্বার 7 ভালো কাছে ভালো কাছে। দলীয় দলনায়ক 1 ভার্সেস 3, অবশেষে কি জানেন পাল্টা আক্রমণ আর্জেন্টিনা দল। সেন্টার থেকে ফরওয়ার্ড পাস, সমগ্র ফাউল ছিল ব্রাজিলের অনুকূল। চমৎকার এ আছে আর এখানে তো পুরস্কার আছে, আর এখানে ম্যান অফ দি প্রথম গোলদাতা আছে, হ্যাঁ তারপর হলো সেরা গোলকিপার, আর হলো ম্যান অফ দ্য ম্যাচ। এই তিনটে পুরস্কার দেওয়ার ব্যবস্থা করেন। এদের